ক্লাস 10-এর ম্যাথ অনলাইন ক্লাসের ভিডিও। আমরা 3টি প্রবলেম সলভ করেছি, সেটা ব্যাখ্যা সহ বলবো। প্রথমে প্রশ্ন বলছি, তারপরে সলিউশনটা বলে দিচ্ছি। বার্ষিক 5% সুদ হারে 300 টাকার কোনো সময় সুদ ও বার্ষিক 3% হারে 500 টাকার আরও 2 বছর অধিক সময়ের সুদ একত্রে 150 টাকা হয়। আসল দুটির কত বছর করে সুদ ধরা হয়েছে? তাহলে প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি যে সময় টি বছর এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় 2 বছর বেশি, তাহলে টি প্লাস 2 বছর। এখন 5% সরল সুদের হারে বার্ষিক হারে 300 টাকার টি বছরের সুদ হচ্ছে 300 গুণ টি গুণ 5/100। কাটাকুটি করলে 15টি টাকা বেরোবে, 15টি টাকা। তাহলে বার্ষিক 3% সরল সুদের হারে এবার 500 টাকার টি প্লাস 2 বছরের সুদ বার করছি। তাহলে 500 ইন্টু টি প্লাস 2 ইন্টু 3/100 এত টাকা। কাটাকাটি করলে 15 ইন্টু টি প্লাস 2 টাকা দাঁড়াবে, ব্র্যাকেটের মধ্যে টি প্লাস 2 ইন্টু 15। এবারে এই দুটো টাকার সমষ্টি বলছে 150 টাকা হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে 15টি প্লাস 15 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট টি প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ ইজুকাল টু 150 টাকা। এটাকে সরলীকরণ করে হিসেব করেছি। তার সরলীকরণ করে হিসেব করলে ওটা দাঁড়াবে টি সমান 4 বছর। তাহলে টি সমান যদি 4 বছর হয়, তাহলে টি প্লাস 2 হচ্ছে 4 প্লাস 2 বছর বা 6 বছর। তাহলে আমাদের দুটো বছরের হিসাব বেরিয়ে গেল। প্রথমটা হচ্ছে 4 বছর, দ্বিতীয়টা হচ্ছে 6 বছর। এই হচ্ছে আমাদের হিসেব। এরপরে আমরা সেকেন্ড প্রবলেমে আসছি। বার্ষিক 7.5% হারে সরল সুদে 600 টাকার 219 দিনের সবৃদ্ধিমূল কত হবে? তাহলে পি হচ্ছে 600, এন 219 দিন, 219/365 বছর করে বছরে দিনটাকে কনভার্ট করে নিয়েছি, পরিবর্তন করে নিয়েছি। আর সুদের হার হচ্ছে 7.12%, মানে 15.2%। তাহলে সুদ কত হবে সেটা আমরা বার করব। পি হচ্ছে 600 ইন্টু আর হচ্ছে 15/2 ইন্টু বছর টি হচ্ছে 219/365/100। সরলীকরণ করলে হবে 27। তাহলে সবৃদ্ধিমূল হচ্ছে 600 টাকা হচ্ছে যেটা হচ্ছে মূলধন এবং তার সাথে 27 টাকা সুদ। তাহলে 600 যোগ 27 সমান 627 রুপিস হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল। এবারে এক ব্যক্তি, তৃতীয় অঙ্ক, এক ব্যক্তি সমপরিমাণ টাকা যথাক্রমে বার্ষিক 8% এবং 6% সুদে ধার দিয়ে 18 মাস পরে 756 টাকা সুদ পেয়েছে। সে মোট কত টাকা ধার দিয়েছিল? এক ব্যক্তি সমপরিমাণ টাকা যথাক্রমে বার্ষিক 8% এবং 6% সুদে ধার দিয়ে 18 মাস পরে 756 টাকা সুদ পেয়েছে। সে মোট কত টাকা ধার দিয়েছিল? তাহলে ধরি এক্স টাকা সে ধার দিয়েছিল। তাহলে 8% হারে 18 মাসের যে সুদ, তাহলে এক্স ইন্টু 8 ইন্টু 18/100 ইন্টু 12। 18 মাস মানে 18/12 বছর, তাই সেইভাবে বসানো হয়েছে। পরেরটা হচ্ছে ওই 18 মাস মানে হচ্ছে 18/12 বছর, আর একটা হচ্ছে 6%, একটা হচ্ছে 8%। তাহলে 8% হার সুদে আর 6% হার সুদে 18 মাস ধরে টাকা খাটিয়ে 756 টাকা পেয়েছে, সেটাকেই লিখেছি এক্স ইন্টু 8 ইন্টু 18/100 ইন্টু 12 প্লাস এক্স ইন্টু 6 ইন্টু 18/100 ইন্টু 12। এই টোটালটা হবে 756, 756 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে এটাকে সরলীকরণ করে পেয়েছি 144x প্লাস 108x সমান, গুণ করে তলার যেটা 100 গুণ 12 আর ওদিকে যেটা 756 ছিল সেটা কোনাকুনি গুণ করে হবে
90,72,00 অর্থাৎ 9,07,200। তাহলে এবার যোগ করছি 144 যোগ 108 এক্স, 144x প্লাস 108x, ওটা হচ্ছে 252x, আর ওদিকে রয়েছে 90,72,00। তাহলে এক্স বার করতে গিয়ে 90,72,00 বা 9,07,200-কে 252 দিয়ে ভাগ করেছি, তাহলে এক্স এর মান পেয়েছি 3600। এবার সমপরিমাণ টাকা দু জায়গায় রেখেছে, তাহলে 3600 টাকার সাথে আরও 3600 টাকা যোগ করতে হবে। তাহলে মোট 3600 যোগ 3600 টাকা মানে মোট 7,200 টাকা ধার দিয়েছিল। থ্যাংক ইউ ফর লিসনিং।